সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা রোবোটিক ট্যাঙ্ক শহরের মধ্যে সব ভাঙচুর করে বেড়াচ্ছে। পুলিশ এটাকে থামানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এই সময় গ্র্যান্ডপা ম্যাক্স ভ্যাকেশন থেকে ফিরছিল। সে ট্যাঙ্কটাকে আটকানোর জন্য নিজের ভ্যানটিকে তার মধ্যে ক্র্যাশ করে দেয়, কিন্তু এতে ট্যাঙ্কটার তেমন কিছুই হয় না। আর সে আবার বেনদের উপর আক্রমণ করতে শুরু করে। তখন বেন অমনিট্রিক্স ব্যবহার করতে চায়, কিন্তু গ্র্যান্ডপা ম্যাক্স তাকে থামিয়ে দেয় আর নিজেই লড়াই করতে চায়। ট্যাঙ্কটিকে হারানো একদম সহজ ছিল না, এজন্য বেন কথা না শুনে আপগ্রেডে পরিবর্তন হয়ে যায় আর ট্যাঙ্কটার উপরে আক্রমণ করে দেয়। বেন ট্যাঙ্কটিকে প্রায় কন্ট্রোল করিয়ে ফেলেছিল। কোয়েন ট্যাঙ্কটিকে হারানোর জন্য এক প্রকারের জাদু করে, এর জন্য বেনও অনেক ব্যথা পায়, কিন্তু সবশেষে ট্যাঙ্কটা হেরে যায়। এরপর সবাই ফিরে যেতে শুরু করে আর আমাদের দেখানো হয় গোয়েনের জাদুর কারণে অমনিট্রিক্সের মধ্যে কিছু প্রবলেম চলে এসেছে। পরের দৃশ্যে বেন শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ এখানে কিছু এলিয়েন চলে আসে, তারা বেনকে ধরে ফেলে। বেন তাদের কাছে প্রশ্ন করে বলে, তোমাদের কি চাই? তখন একজন বলে, তোমার হোমওয়ার্ক চাই। সঙ্গে সঙ্গে বেনের ঘুম ভেঙে যায় আর সে দেখে তার টিচার তার কাছ থেকে হোমওয়ার্ক চাইছিল। বেন তাকে হোমওয়ার্ক বের করে দিতেই যাবে, হঠাৎ অমনিট্রিক্স এটাকে গায়েব করে দেয়। এই জন্য বেন হোমওয়ার্ক দিতে পারে না। ক্লাস শেষে সেই দুইজন ছেলে যারা সবসময় বেনকে বুলি করতো একটা জায়গায় লক করে দেয়। মানে যত রকম অত্যাচার একটা বাচ্চার উপরে করা যায়। বেন অনেকক্ষণ সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, সবশেষে বাধ্য হয়ে হিট ব্লাস্টে পরিবর্তন হয়ে যায় আর এইভাবেই বাড়ি ফিরে চলে আসে। এতক্ষণে টিচার বেনের প্যারেন্টসকে তার হোমওয়ার্ক না দিতে পারার কথাটা জানিয়ে দিয়েছিল। এই জন্য তারা শাস্তি স্বরূপ বেনকে বাড়ি থেকে বাইরে যেতে নিষেধ করে আর পরের দিনের হোমওয়ার্কটা করতে বলে। বেন ল্যাপটপে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। এরপর আবার অমনিট্রিক্স আগের মতোই ল্যাপটপটাকে টেলিপোর্ট করে দেয়। বেন হোমওয়ার্কে সাহায্যের জন্য গোয়েনকে ফোন করে, কিন্তু গোয়েন তাকে সাহায্য করতে বারণ করে দেয়। এই সময় হঠাৎ এখানে টেট্রাক্স চলে আসে। টেট্রাক্স বেনকে জানায় অ্যাজমাত তাকে মেসেজ করে এখানে আসতে বলেছে। সে কিছু একটা কারণে তার সাথে দেখা করতে চায়। যদি এখন বেনের বাইরে যাওয়া বারণ ছিল, তবু সে টেট্রাক্সের সাথে তার স্পেসশিপের কাছে আসে, যেটা একটা জঙ্গলের কাছে ছিল। এতক্ষণে অ্যাজমতের এখানে চলে আসার কথা ছিল, কিন্তু তারা এখানে কাউকেই দেখতে পায় না। বেন অ্যাজমাতের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিল, এই জন্য একা আশেপাশে অ্যাজমতকে খুঁজতে বের হয়। রাস্তায় যেতে যেতে আবার অমনিট্রিক্সের মধ্যে অনেক আলো বের হতে থাকে। এমন সময় একটা ট্রাক বেনকে প্রায় ধাক্কা মেরে ফেলছিল, কিন্তু ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেয় আর জঙ্গলে গিয়ে ক্রাশ করে যায়। বেন তাড়াতাড়ি গাড়ির কাছে আসে ড্রাইভারকে সাহায্য করার জন্য, কিন্তু ডাক দিয়ে গাড়ির ভেতর থেকে সে কারো সাড়া পায় না। হঠাৎ পাশের জঙ্গল থেকে একটা বড় এভিল ওয়েভিক বের হয় আর বেনের উপর আক্রমণ করে দেয়। সঙ্গে সঙ্গে টেট্রাক্স এসে বেনকে বাঁচিয়ে নেয়। এরপর বেন নিজেও ওয়েভিকে ট্রান্সফর্ম হতে চাইছিল, কিন্তু অমনিট্রিক্স তাকে স্টিং ফেলাই দেয়। টেট্রাক্স বেনকে বলে ওয়েভিকের মাথার শিংটাতে আক্রমণ করো, এটাই হচ্ছে তার উইকনেস। বেন ওয়েভিকের উপর আক্রমণ করতে শুরু করে। কিছু সময় পর ঘড়ির টাইম আউট হয়ে যায় আর বেন ওয়েভিকের উপরে গিয়ে পড়ে। হঠাৎই অমনিট্রিক্সের মধ্যে আবার একটা বিশাল লাইট বের হয় আর ওয়েভিক ভ্যানিশ হয়ে যায়। এরপর টেট্রাক্স বেনকে নিয়ে স্পেসশিপের মধ্যে চলে আসে আর একসাথে অ্যাজমতকে খুঁজতে বের হয়। এখানে টেট্রাক্স বেনের সেফটির জন্য অমনিট্রিক্সে একটা ফিচার অন করে দেয়। অন্যদিকে বেনের বাবা মা গ্র্যান্ডপা ম্যাক্সকে ফোন করে জানতে চায় বেন তার কাছে গেছে কিনা, আর বেনকে নিয়ে খুবই চিন্তা করতে থাকে। গ্র্যান্ডপা ম্যাক্স তাকে আশ্বস্ত করে বলে সে বেনকে খুঁজে বের করবে। এরপর গোয়েনকে নিয়ে বেনকে খুঁজতে বের হয়। এদিকে স্পেসশিপে যাবার সময় হঠাৎ কেউ আক্রমণ করে দেয় আর বেন স্পেসশিপ থেকে নিচে পড়ে যায়, তবে ঠিক সময় সে ডায়মন্ড হেডে পরিবর্তন হয়ে বেঁচে যায়। অন্যদিকে গোয়েন জাদুর সাহায্যে সেই জঙ্গলের কাছে চলে আসে যেখানে বেন আর ওয়েভিকের ফাইট হয়েছিল। পাশে গোয়েন ট্র্যাকটাকে দেখতে পায় আর এটাকে স্ক্যান করে বুঝতে পারে এটা আসলে একটা স্পেসশিপ, যেটা হলোগ্রামের কারণে ট্র্যাকের মতো দেখাচ্ছিল। এই সময় এখানে টেট্রাক্স চলে আসে আর সে গ্র্যান্ডপা ম্যাক্সকে বেনের খবর জানায়। অন্যদিকে আমরা বেনকে দেখতে পাই যে লোকেদের কাছে সাহায্য চাইছিল, কিন্তু এলিয়েন হওয়ার জন্য সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল। একটা সময় অমনিট্রিক্সের টাইম আউট হয়ে যায়, কিন্তু বেন মানুষের পরিবর্তন না হয়ে 4 আর্মসে ট্রান্সফর্ম হয়ে যায়। আসলে টেট্রাক্স অমনিট্রিক্সের মধ্যে এই ফিচারটা অন করেছিল যাতে স্পেসে তার কোনো রকম অসুবিধা না হয়, কিন্তু এখন বেন এলিয়েনের শরীরে বন্দী হয়ে গিয়েছিল। আগে চলতে চলতে বেন স্টোনহেঞ্জের কাছে আসে, তখনই কোথাও থেকে এখানে একটা আপগ্রেড টেলিপোর্ট হয় যে সেই এভিল ওয়েভিককে খুঁজছিল। আপগ্রেডটা বেনের উপর আক্রমণ করে দেয়, কারণ সে তাকে ওয়েভিকেরই সাথী মনে করছিল। লড়াই মাঝে বেন অ্যাজমাতের নাম নেয়, তখন আপগ্রেড বেনকে বলে সে অ্যাজমতকে কি করে চেনে আর আবার আক্রমণ করতে শুরু করে। বেন স্টোনহেঞ্জের একটা পাথর তুলে আপগ্রেডটাকে অনেক দূরে ফেলে দেয়। এরপর অমনিট্রিক্সের টাইম আউট হয়ে যায়, যে কারণে বেন আবার একটা অন্য এলিয়েন আপগ্রেডে পরিবর্তন হয়ে যায়। এরপর আসল আপগ্রেডটা ফিরে এসে বেনের কাছে ফোরামসের কথা জানতে চায়। বেন বলে সে এমন কাউকে চেনে না, কিন্তু আপগ্রেডটা তার উপরে অমনিট্রিক্সের সাইন দেখতে পেয়ে, যেটা ফোরামসের কাছে ছিল, আবার তার উপরে আক্রমণ করতে শুরু করে। আপগ্রেডটা যেমন তেমন করে বেনকে ধরে নিজের প্ল্যানেটে নিয়ে যেতে থাকে, কিন্তু বেন আপগ্রেডটা টেলিপোর্ট সিস্টেমে কিছু হেরফের করে দেয়, যে কারণে তারা অন্য একটা জায়গায় চলে আসে। এভাবে দুজনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে টেলিপোর্ট হয় আর লড়াই করতে থাকে। সবশেষে তারা আবার বেলউড শহরে চলে আসে। এই সময় অমনিট্রিক্সের টাইম আউট হয়ে যায় আর বেন ছোট গ্রে ম্যাটারে পরিবর্তন হয়ে যায়। ছোট হওয়ার জন্য এখন যেহেতু আপগ্রেড তাকে দেখতে পেত না, এই জন্য সুযোগ বুঝে বেন এখান থেকে নিজের বাড়ি চলে যায়। এদিকে টেট্রাক্স গ্র্যান্ডপা ম্যাক্সকে বেনের অমনিট্রিক্সের চেঞ্জের কথাটা জানায়। বেন মানুষ না হতে পারলে এটাও একটা বড় ধরনের সমস্যা ছিল, এই জন্য তারা দ্রুত সমাধান খোঁজার চেষ্টা করে। স্পেসশিপের মধ্যে ড্যাশক্যাম থেকে তারা জানতে পারে অ্যাজমত অমনিট্রিক্সকে ফলো করছিল। তখন একটা লাইটের জন্য গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই লাইটটা বেনের অমনিট্রিক্স থেকে বের হচ্ছিল। তারা আগে এভিল ওয়েভিককেও দেখতে পায়। হঠাৎ এখানে সেই আপগ্রেডটা চলে আসে আর বাকিদের জানায় অ্যাজমত মারা গেছে আর সকলের উপরে আক্রমণ করে দেয়। এই লড়াইয়ের জন্য স্পেসশিপের সেলফ ডিস্ট্রাক্ট মোড অন হয়ে যায় আর স্পেসশিপটা ব্লাস্ট হয়ে যায়। এদিকে যেমন তেমন করে বেন বাড়িতে ফিরে আসে। ঘুরে ফিরেছে আবার ডায়মন্ড হেডে পরিবর্তন হয়ে গিয়েছিল। বেনের মা তাকে দেখতে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। বেনের বাবাও বেনকে দেখে ভয় পাচ্ছিল। এমন সময় এখানে গ্র্যান্ডপা ম্যাক্স আর বাকিরা চলে আসে আর গ্র্যান্ডপা ম্যাক্স নিজেই বেনের বাবাকে অজ্ঞান করে দেয়। এরপর টেট্রাক্স অমনিট্রিক্সের সেই ফিচারটা অফ করে দেয়। হঠাৎ এখানে আবার আপগ্রেডটা চলে আসে আর সে বেনের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু সবশেষে অমনিট্রিক্সের টাইম আউট হওয়ার জন্য বেন নর্মাল হয়ে যায়। তখন বেনের আসল রূপ দেখার পর আপগ্রেডটা বুঝতে পারে
বেন সেই এভিল ভিভিকটার কোনো সাথী ছিল না। হঠাৎ এবার অমনিট্রিক্সের মধ্যে থেকে আলো বের হতে শুরু করে আর সকলে যারা যারা বেনের কাছে ছিল অমনিট্রিক্সের মধ্যে চলে যায়। এখানে আসল দুনিয়ার মতোই কিছু হলোগ্রাম জায়গা ছিল। সকলে অমনিট্রিক্সের সিস্টেমের একটা আওয়াজ শুনতে পায় যেটা বোঝাচ্ছিল অমনিট্রিক্সের মধ্যে কিছু প্রবলেম হয়ে গেছে। এরপর কিছু এলিয়েন তাদের উপরে আক্রমণ করে দেয়। তখন গোয়েনরা জাদুর সাহায্যে বেন আর আপগ্রেডটার কাছে চলে আসে। গোয়েন বাক্তের বলে হতে পারে অমনিট্রিক্স যেমন এলিয়েন ডিএনএ ক্যাপচার করে ভূগর্ভস্থ তাদেরকেও ডাউনলোড করে নিয়েছে। আপগ্রেডটা আবার বেনের উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু গোয়েন তাকে ধরে নেয়। এরপর আপগ্রেডটা রিভিল করে সে হচ্ছে আজমাতের বাবা। সে বহু বছর আজমাতকে দেখতে পায়নি কারণ আজমাত নিজের প্ল্যানেট ছেড়ে দিয়েছিল। তবে এরপর বেনের জন্য আজমাত পরিবারের গুরুত্ব বুঝতে পারে আর সে নিজের প্ল্যানেটে ফিরে যেতে চাইছিল। তবে এরপর অমনিট্রিক্সের খোঁজে সে আর্থে চলে আসে আর সেও আজমাতকে খোঁজার জন্য এখানে চলে আসে। আজমাতের স্পেসশিপ থেকে সে এভিল ভিভিকের ব্যাপারে জানতে পেরেছিল আর মনে করে সে আজমাতকে মেরে ফেলেছে। এরপর সে টেট্রাক্সের স্পেসশিপে আক্রমণ করে দেয় কারণ এর মধ্যে থেকে সে ওয়েভিকের এনার্জি সিগন্যাল পাচ্ছিল। বেন আজমাতের বাবাকে বলে সে ওয়েভিককে হারিয়ে দিয়েছে। গোয়েন বেনের কাছে এক্সাক্ট কি হয়েছিল জানতে চায়। তখন বেন তাকে জানায় সে বড় অমনিট্রিক্সের মধ্যে থেকে কিছু আলো বের হয়েছিল আর ওয়েভিক অদৃশ্য হয়ে যায়। একথা শুনে গোয়েন বুঝতে পারে অমনিট্রিক্স তাকেও ডাউনলোড করে নিয়েছে। এই সময় নিচ থেকে এভিল ওয়েভিক উঠে আসে। আপগ্রেডটাকে দেখা মাত্রই তার উপরে আক্রমণ শুরু করে দেয়। বেন গোয়েনকে বলে সবকিছু তার জন্য শুরু হয়েছে, তার ডিসমেন্টাল জাদুর কারণে। গোয়েন এটা বুঝতে পারে আর এখান থেকে বের হবার উপায় খুঁজতে থাকে। এদিকে গ্র্যান্ডপা ম্যাক্স গাড়ির মধ্যে অমনিট্রিক্সটাকে চেক করছিল। এমন সময় আবার কিছু আলো বের হয় আর বেন, গোয়েন, আপগ্রেড, ওয়েভিক সবাই বাইরে চলে আসে, যে কারণে তার ভ্যান ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর আবার আপগ্রেডটা ওয়েভিকের উপর আক্রমণ করে দেয়। বেনের অমনিট্রিক্স থেকে আবার কিছু আলো বের হয় যেটা তার মা বাবাকে ওয়াইল্ড মোড আর হিট ব্লাস্টে পরিবর্তন করে দেয়। এটা দেখে গোয়েন একটা জিনিস বুঝতে পারে অমনিট্রিক্স শুধু জিনিসগুলোকে ডাউনলোড করছেই না, সাথে সাথে সে আপলোডও করছে, যার মানে ওয়েভিক হয়তো আজমাতকে মারেনি, সেই হচ্ছে আজমাত। বেনের মনে পড়ে দুর্ঘটনার সময়ও অমনিট্রিক্স থেকে এরকমই আলো বের হয়েছিল। যাই হোক, এরপর গ্র্যান্ডপা ম্যাক্স আর টেট্রাক্স বেনের মা বাবাকে সামলাতে থাকে। বেন আর গোয়েন আজমাতের বাবাকে থামতে বলে কিন্তু সে থামে না। আজমাত এখন নিজের কন্ট্রোলে ছিল না, তাই বেন তাকে আটকানোর জন্য নিজেও ওয়েভিকে পরিবর্তন হয়ে যায়। দুজনের লড়াই চলাকালীন বেন ভুল করে আজমাতের বাবাকে ওয়েভিকের উইকনেসের কথাটা বলে ফেলে। তখন আজমাতের বাবা আজমাতের মাথায় আক্রমণ করে দেয়। সঠিক সময় বেন সামনে এসে আজমাতকে বাঁচিয়ে নেয়, তবে এর জন্য সে নিজে অনেক ব্যথা পায়। এই সময় অমনিট্রিক্সের টাইম আউট হয়ে যায়। এরপর বেন আজমাতের বাবাকে জানায় এই ওয়েভিকটাই হচ্ছে তার ছেলে আজমাত। গোয়েন জাদু করে আজমাতের মাইন্ডের মধ্যে যায় আর তার কাছে অমনিট্রিক্সকে ঠিক করার উপায় জানতে চায়। হঠাৎ ওয়েভিক বেন, গোয়েন আর তার বাবাকে ধরে ফেলে আর আপগ্রেডকে টুলের মতো ব্যবহার করে অমনিট্রিক্সকে ঠিক করে দেয়। এরপর অমনিট্রিক্সও আজমাতকে ঠিক করে দেয়। আজমাত বেনকে জানায় অমনিট্রিক্সের মধ্যে অনেক মানা এনার্জি স্টোর হয়ে গিয়েছিল, যার কারণে অর্ধেক গ্যালাক্সি দূরেও সে এর সিগন্যাল পাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই আজমাতের বাবাও আজমাতের মতোই ছিল। এতক্ষণ সে একটা গ্যালভেনিক স্যুট পরেছিল, যে কারণে তাকে এত ডেঞ্জারাস লাগছিল। এরপর আজমাত বেনের মা বাবাকেও ঠিক করে দেয়, এর সাথে গ্র্যান্ডপা ম্যাক্সের গাড়িটাকেও, এবং সবশেষে নিজের বাবার সাথে এখান থেকে চলে যায়। টেট্রাক্স নিজের প্ল্যানেটে যাওয়ার জন্য রওনা হয়। মুভির শেষে একটা পোস্ট ক্রেডিট সিনও আছে যেখানে ডক্টর অ্যানিমো এন্ট্রি করে। তবে এরপর বেনের এই স্টোরির সাথে কোনো যুক্ত মুভি আসেনি, তো সিনেমা এইখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।